নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজটা সকলকে স্বাগত জানাচ্ছি। অনেক সময় রাতে রুটি করার পর অনেকটা আটা বেঁচে যায়, সেই আটা পরের দিন কিন্তু আর রুটি খেতে ইচ্ছা করে না। তাই রুটি না করে এইভাবেই তোমরা করে নিতে পারো, আর এইভাবে করলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। আর এইভাবে করলে ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। রাত্রে এই দেখো অনেকটাই আটা কিন্তু বেঁচে রয়েছে, আর সকালবেলা ছেলে উঠে বলছে আবার রুটি খাবে না, তাই আমাদের সাথে একটা মুখরোচক রান্না করি। এবার প্রথমে আটাটা আমি নিয়ে নিলাম, এই থালার মধ্যে আটাটা আর একবার আমি মেখে নেব। আটাটা আগের থেকে মেখে রাখলে কিন্তু অনেকটাই নরম হয়। এর উপর দিয়ে সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম, এরপর আবারও আটাটা মেখে নিলাম। আমি এই জায়গায় আটাটা খুব নরম হয়ে গিয়েছে মাখাটা, তাই একটু আটা নিয়েছি। আর তোমাদের যদি মনে না হয় তাহলে কিন্তু এমনিও নিতে পারো, আর যদি মনে হয় খুব নরম হয়েছে তাহলে এইভাবে অল্প আটা দিয়ে কিন্তু মেখে নিতে পারো। এবার এই আটার থেকে দুটো লেচি করবো, আজকে ছেলে স্কুলে যাবে, আর স্কুলে তো রুটি নিতে চায় না, তাই ভাবলাম আমি এইভাবে করে দিই। এখন এই তালটা তৈরি একটা চপার নিলাম, আর এইভাবে রুটি বেলতে গেলে আমাদের অনেক সময় দেখা যায় এই চপারটা কিন্তু নড়তে থাকে, তাই নিচে একটা গামছা পেতে নিলাম, তাহলে কিন্তু একটু নড়বে না। এবার এর উপর দিয়ে সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম, খুব বেশি আটা দেবো না। একটা লেচি নিয়ে আমরা সাধারণত যেইভাবে রুটি করি সেইভাবেই কিন্তু রুটিটা বেলে নেব। খুব বেশি আটা নেবো না, যতটা পারবো কম আটায় করবো। আটা দিয়ে করছি এটা, আর আগের আটা মাখা ছিল কালকে। তোমরা ইচ্ছে করলে কিন্তু সকালবেলা মেখো এইভাবে করে নিতে পারো। বন্ধুরা এখানে বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এবার রুটিটা আমি চার কোনা কেটে সমান করে নেব, মানে চৌকো সাইজ করে নেব। এবার এই সাইডের রুটিগুলো আমি সরিয়ে নিলাম। রুটিটা মাঝখান দিয়ে কেটে আমি 4 পিস করে নেব। এই দেখো 4টে করে নিয়েছি, আর খুব বেশি পাতলা খুব বেশি মোটা করিনি। আমি এইভাবে 4টে করে নিয়েছি, ইচ্ছে করলে ছোটও করে নিতে পারো। এবার রুটিটা দেখো এখন কিন্তু জল লাগবে না, জল ছাড়াও তোমরা করে নিতে পারো। এই দেখো এই মাথাটা আমি একটুখানি চাপ দিয়ে লাগিয়ে নিলাম। এই একইভাবে এই পাশে রুটিটাও নিয়ে এই মাথাটা, এই দেখো তোমাদের আবার ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এইভাবে নিয়ে এই যে দেখেছো, খুব সহজে কিন্তু তোমরা করে নিতে পারো। এইভাবে চাপ দিয়ে নিলাম, এই দেখো খুব সহজেই তোমরা করে নিতে পারবে। আমি আর একটা করে তোমাদের দেখাচ্ছি। প্রথমে এই দুই পাশটা আমি একটু চাপ দিয়ে নেব, আর কোনো জল দেব না কিন্তু এখানে। এবার এইভাবে এই যে এই দুই পাশটা আমি এইভাবে চাপ দিয়ে নিলাম, এইভাবে একটু টান দিয়ে নিলাম। এই দেখো ডিজাইনটা দেখে তোমরা বুঝতে পারছো, খুব সহজ আর খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। এইভাবে করে দিলে বাড়ির বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। বন্ধুরা এখানে দেখো সব কটা তৈরি করে নিয়েছি, আর তৈরি করতে কিন্তু খুব সোজা, আর ডিজাইনটা খুব সুন্দর। বাচ্চারা এভাবে করে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 গ্লাসের মতো জল নিয়ে নেব। খুব বেশি কিন্তু জল নিতে হবে না। এবার জলটা কিন্তু গরম করে নিতে হবে। এবার এই জলের মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এর সাথে আমি সামান্য একটু সাদা তেল নিয়ে নিলাম। এই তেলটা দেওয়ার একটাই কারণ হলো যখন আমি দেবো তখন একটা কিন্তু একটা গায়ের সাথে লেগে যাবে না। এখন জলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার জলটা কিন্তু উষ্ণ গরম করে নিতে হবে, কারণ আগে দেওয়া যাবে না। জলটা গরম হয়ে গিয়েছে, এবার একটা একটা করে আমি দিয়ে দিলাম। এই দেখো এইভাবে দিচ্ছি, একটা কিন্তু একটা গায়ের সাথে লেগে যাবে না, কারণ এখানে তেল দেওয়া হয়েছে। এখানে সবগুলো নিয়ে নিয়েছি। এবার 4 থেকে 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব, কারণ এটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর এখন নাড়াচাড়া দেবো না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। বন্ধুরা জলটা ফুটে উঠেছে, আর সব দেখো জলের উপরে ভেসে উঠেছে। এবার এইভাবে একটা ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে আমি তুলে নিলাম। এই দেখ ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর নাহলে কিন্তু এত সুন্দর হতো না। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। বন্ধুরা এখানে দেখো 5 মিনিট রেখে দিয়েছে, আর গাটা কিন্তু এইভাবে শুকিয়ে নিতে হবে। আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1/2 চামচ তেল নিয়ে নিলাম। খুব বেশি তেল কিন্তু নিতে হবে না, এই তেলটা শুধুমাত্র নিয়েছি যাতে কড়াই গায়ে না লেগে যায়।
এখানে তেলের পরিবর্তে তোমরা কিন্তু ঘিও নিতে পারো। আজকে আমার কাছে ঘি নেই, তাই ঘিটা আমি স্কিপ করলাম। এবার তেলটা পুরো কড়াইটা ভালো করে লাগিয়ে নিলাম। এবার এখানে যে আমি রুটিগুলো এভাবে সেদ্ধ করে রেখেছি এই তেলের উপরে নিয়ে নেব। এর উপর দিয়ে এই দেখো 10 টাকা দামের একটা সস, কিষান সস আমি বাজার থেকে এনেছি। যে কোনো মুদিখানা দোকানে কিন্তু পাওয়া যায় আমাদের এখানে। এবার এখানে আমি 2 চামচের মতো সস নিয়ে নিলাম। এই সসটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। সেটা আমি 1/2 চামচ চিলি সস নিয়ে নিলাম। আর যাদের কাছে এই চিলি সসটা নেই তারা কিন্তু স্কিপ করবে। এবার দুটো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। আর এই সময় গ্যাসের আগুনটা একদম মিডিয়াম করে দিয়েছে, নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। আর নিচে দিয়ে লেগে গেলে যদি ভেঙে যায় তখন কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। আজকে খুব সাধারণভাবে এই ব্রেকফাস্টটা বানালাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এখানে দেখো মেশানো হয়ে গিয়েছে। আর এভাবে করলে বাড়ির বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। এবার আমি নামিয়ে নেব। এবার নামিয়ে নিলাম। আমি যেভাবে করলাম অবশ্যই এইভাবে বাড়িতে কিন্তু একবার ট্রাই করবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রতিদিন রুটি না খেয়ে এইভাবে সকালে বা বিকালবেলায় করে নিতে পারে। এর সাথে কিন্তু আর কোনো তরকারিও লাগবে না, এইভাবেই শুধু শুধু খেয়ে নিতে পারবে। আজকে আমি যেভাবে করলাম অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর বাচ্চারা খুব পছন্দ করবে। এইভাবে করে স্কুল বা কলেজের টিফিনও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো।